সাদা ভাত, স্যালাড, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, কুঁদরি ভাজা, পোস্ত বড়া, আচার, ডাল, পটলের তরকারি, কাতলা মাছের ঝোল, সর্ষে ইলিশ, পায়েস, মিষ্টি, দই, চিপস, চকলেট, আইসক্রিম। কি ভাবছেন এত খাবার আমার জন্য? আরে না না, তা কখনো হয় নাকি? কিন্তু কার জন্য ভাবছেন তো? দাঁড়ান দেখাচ্ছি। এই যে আমার আদরের ছোট ভাগ্নি পিউয়ের জন্য। গত 8ই সেপ্টেম্বর ছিল পিউয়ের জন্মদিন। তাই সকালে বাবা ও মা প্রথমে আশীর্বাদ করে নেয়, তারপরে ও খাওয়া দাওয়া করে। তবে ও কিন্তু এত খাবার একা একা খেতে পারেনি, আমি ওকে একটু হেল্প করে দিই আর কি। তারপরে সন্ধেবেলাতে ঘরোয়াভাবে ছোট করে আমরা পিউয়ের জন্মদিন সেলিব্রেট করি। কি কেমন হয়েছে সাজানোটা জানাতে কিন্তু একদম ভুলবেন না। এরপরে চলুন মেন মানুষকে একটু ভালো করে দেখাই আপনাদের। সাজুগুজু করেছে বলে কথা। তাহলে বলুন আমাদের মিষ্টি বার্থডে গার্লকে আপনাদের কেমন লাগছে? যাই হোক, এরপরেই শুরু হয়ে যায় কেক কাটিং পর্ব। সঙ্গে পিউয়ের কিছু কেক নিয়ে ফটো তোলাও চলে। আচ্ছা বলুন তো, মামির নজর কি লেগে যেতে পারে? আসলে সত্যি কথা বলতে পিউকে কিন্তু বেশ কিউট লাগছিল। না বাবা, থু থু, নজর না লাগুক। আর এই হলো পিউয়ের বেস্ট ফ্রেন্ড সমৃতা। জানেন তো, এরা দুজনেই কিন্তু যোগাতে ন্যাশনাল অবধি গেছে। চলুন এবারে কেকটা ঝটপট করে কেটে ফেলি আমরা। কেক কাটা হলো আর কেক খাওয়ানো হবে না, তা কি হয়? সঙ্গে আমি এবার নিজেকেও দেখুন একটু ঢং করে দেখিয়েও দিলাম। এরপরে দিদি রাজাদার সঙ্গে পর্ব মিটলে বাকিদের সঙ্গেও একটু ফটো ভিডিও হয়ে যায়। আমিও সুপ্রিয় বা বাদ যাই কেন বলুন, আমরাও চলে যাই। যাই হোক, শুনুন না, আপনারা কিন্তু আমাদের ভিডিওগুলি অবশ্যই দেখবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলবেন না। এই দেখুন, পিউকে এখানে আবার দাদা গালে কেক মাখিয়েও দিয়েছে। আসলে বাবা কেক কাটার সময় একটু ব্যস্ত ছিল, তাই একটু দেরি করে এসেছিল। এরপরে রাতের খাওয়া দাওয়া সেরে ফ্যামিলির সাথে একটা গ্রুপ ফটো তুলে সেদিনের মতন অনুষ্ঠানটা আমরা সমাপ্ত করি।